নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা আজকে হতে চলেছে টিনা সন্দীপকে নিয়ে। আমি নাম ধরেই বলবো। তো কিছু কথা তো অবশ্যই বলবো, এবং যেটা এখন ভেরি রিসেন্ট হচ্ছে এবং যেগুলো দেখছি, ঠিক আছে, মানে আজকে না তো টিনা ভিডিও দিয়েছে না সন্দীপ ভিডিও দিয়েছে, অথচ তাদের নিয়ে লাইভ চলছে কিন্তু এবং সেই লাইভে আমার খুব অবাক লাগছে যে একজন সমাজসেবী সে এসে তাদেরকে কাটাছেড়া করছে, ঠিক আছে, তাদের পার্সোনাল অনেক কথোপকথন তারা বলছে। আমি এক্ষেত্রে কারো সাইড নিচ্ছি না, না টিনার নিচ্ছি না সন্দীপের নিচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে ওদের ডিভোর্স কেস যখন কোর্টে চলছে, তো সেটার মীমাংসা যা কিছু হবার কোর্টে হবে, সেটা কোর্ট ডিসাইড করবে। সে তো না তো কোনো সমাজসেবিকা ডিসাইড করবেন বা না ওয়াইটির ভিউয়ার্সরা ডিসাইড করবে। আর সবথেকে বড় কথা, এটা একটা ম্যাট্রিমনি ডিসপুট, তো এটাকে নিয়ে লাইভে আলোচনা বসানোর কি আমার তো সেটা মাথায় আসছে না, ঠিক আছে। কারণ ডিভোর্স তো এমন নয় যে সন্দীপ আর টিনারই হচ্ছে ডিভোর্স, এরকম হাজারজন থাকে যাদের ডিভোর্স হয়, তাহলে তো সবাইকে নিয়েই তাহলে ওয়াইটিতে এসে লাইভ করতে হয়, তাই না? যাই হোক, আমার সেটা আলোচ্য বিষয় নয়। আমি জিনিসটা দেখলাম, দেখে অবাক লাগছে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, এখন নতুন কি সংযোজন, ওই যে ফোকলা, মানে যে টিনাকে বলা যেতে পারে এক প্রকার তার ব্রেনটাকে ওয়াশ করে তাকে করে তাকে বাড়ি থেকে বের করেছিল, তাকে তার 5 বছরের সংসার থেকে বের করেছিল, ঠিক আছে। তো সেখান থেকে টিনা, আমি পুরোপুরি ফোকলার দোষ দেবো না, কারণ টিনাও যথেষ্ট দোষী। 5 বছর তুমি যা সংসার করেছো, তারপরে তুমি হঠাৎ করে তোমার স্বামীকে না হয় ঠিক আছে তুমি ছেড়ে দিতে পারো, শাশুড়ি আমি বাদই দিলাম, কিন্তু নিজের সন্তানকে ছেলে সে পালিয়ে গেল, ঠিক আছে, তার জন্য টিনাও দোষী আছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এরা এই যে বাচ্চার মা বাবা হিসেবেই তখন পরিচিত, তো চলে গেল। এরপরে এখন যেটা হয়েছে, ফোকলা টিনার অ্যান্টি হয়ে গেছে, এবং একটা বোধহয় ভয়েস রেকর্ড একটা ফাঁস হয়েছে, আপনারা জানেন ফাঁস মানে কি, মানে সেটা ফোকলাই করেছে। তো সেই ভয়েস রেকর্ডটা একটু শুনে নিন, আমি একটু শোনাবো, এখন দিচ্ছি না, আমি লাস্টের দিকে দেবো অবশ্যই ভয়েস রেকর্ডটা। তো কথা হচ্ছে যে এই যে আজকে ধরুন যে সিচুয়েশন, ঠিক আছে, একটা মেয়ে তার সংসার ছেড়ে চলে গেল, এবং আজকে তার যে পরিণতি, এই পরিণতিটা কিন্তু হবারই ছিল। আমাদের দুনিয়াতে, আমাদের সমাজে না বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মের পালন করতে হয়, নাহলে কিন্তু খুব এরকমই বিপদে মানুষ পড়ে। আজকে যেটা এই আপনার টিনার সাথে হলো, টিনাকে কিন্তু তার মা বাবা দুজনেই বলা যেতে পারে এক প্রকার ইউজ করেছে, মানে কন্টিনিউ মেয়ের টাকা পয়সাতে তারা কিন্তু ফুর্তি করে গেছেন, তারা এখান ওখান বেড়াতে গেছেন, এবং মেয়ের যে একটা খারাপ কাজকর্ম সেটাকে তারা সাপোর্ট করে গেছে, মানে এই ফোকলার সঙ্গে সম্পর্ক। আপনি বলুন তো কোন মা বাবা আছে যারা এইটা মেনে নেবে যে তুই সংসার ছেড়ে চলে, তোর বাচ্চাকে ছেড়ে চলে এসে এরকমভাবে একটা অন্য পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে একসাথে থাকছিল বোধহয়। তো যাই হোক, এখন কিছু একটা হয়েছে যেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ আজকে 5 বছর যে টিনা ওখানে সংসার করেছে, আমি বলছি না যে সন্দীপ খুব ভালো ছেলে যে ওর সঙ্গে না, একদম, কারণ তার আমি কালকে যা ভিডিও দেখলাম একটা, ওই ওর যে আরেকটা চ্যানেল আছে সেখানে, এবং সেখানে যে থাম্বনেলটাও দিয়েছে দেখুন, ওরকম হয়তো একটা চলেই এসছে হয়তো স্ক্রিনের মধ্যে ওই ভিডিওর একটি অংশ, কিন্তু থাম্বনেলটা একদম সে একদম কি বলবো পুরো অন্যরকম লাগছে। এবং সত্যি কথা, এখন বুঝতে পারছি যে সৌমালি কেন তার এই বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখেনি, কারণ যেমন তার মা তেমন তার বাবা তেমন তার ভাই, ঠিক আছে। টিনাও কিন্তু কম নয়, ও কিন্তু যথেষ্ট। তাহলে একটা সংসার একটা চালানোর পেছনে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই তো অবদান থাকে। এখানে সন্দীপও কিছু দোষ আছে, টিনারও অবশ্যই দোষ আছে, দুজনের মিলে একটা বলা যেতে পারে সেই সম্পর্কটা টালমাটাল একটা অবস্থা হয়েছে। এই অবস্থার জন্য দায়ীকে অবশ্য করেই এখানে টিনার শাশুড়িকে দায়ী করতে হবে, কারণ তিনি কিন্তু কন্টিনিউ ছেলে বউয়ের মধ্যে তিনি ঢুকে কিন্তু এই জায়গাটা করেছেন। কিন্তু টিনা কি করলো, পুরো এই জিনিসটাকে যে করে পুরো নিজের সন্তানকে ভুলে গেল এবং ঘর থেকে বেরিয়ে গেল একটা ফোকলার মতো। ওই রকম, মানে আমি বিশ্বাস করুন, ওর যে ভিডিওটা আমি দেখেছিলাম, আমার যেটা মনে হয় যদি দেখার দিক থেকে বলেন সব কিছু সন্দীপ অনেক বেটার সমস্ত কিছুটা, কিন্তু কি করে ওই রকম একটা ছেলের সঙ্গে চলে গেল, হ্যাঁ, তার ব্রেনটা ওয়াশ করে চলে গেল এবং এদের নামে মিথ্যা অপবাদ দিয়ে দিল, তারপর যা যা হয়েছে আমরা সব দেখেছি। এখন যে ব্যাপারটা হয়েছে, এখন সেই ফোকলার সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই টিনা, এখন তো সে শুধু কান্নাটুকুই বাকি আছে, তার ভিডিও যেভাবে সে করছে, সে নাকি আবার ইউটিউবে ভিডিও করবে না এরকমও নাকি বলছে। তো কথা হচ্ছে যে
এখন সে হয়তো কিছুটা রিয়েলাইজ করছে, এখন সে হয়তো কিছুটা পস্তাচ্ছে, কিন্তু তার যে এই পস্তানো, তার এই পস্তানোতে সত্যি কথা এখন কতটা জানি না কতটা ফায়দা হবে। কারণ এখন তো সন্দীপের সঙ্গে যে সম্পর্ক যে জায়গায় ঠিকেছে, সন্দীপও তো আমরা যেটা বুঝতে পারছি ইনডাইরেক্টলি সে অন্য কারোর সঙ্গে যুক্ত, বা হয়তো সেটা দেখাবার চেষ্টা করছে। সন্দীপের সঙ্গে ওর মনে হয় না ভবিষ্যতে মানে ওরা একসাথে আর থাকতে পারবে। কিন্তু আজকে এই টোটাল ঘটনাটাতে একটা এই ওয়াইটিতে ঘটেছে, এটা কিন্তু একটা অনেক মানুষের কাছে একটা লেসন হয়ে রইল যে তুমি তোমার সংসারে তুমি ঠিক আছে অসুখী তুমি হতেই পারো, তার জন্য যদি যা যা সমস্যা যার যার থেকে সমস্যা ছিল সেইটা আলোচনা করে বসিয়ে সেটা মেটানো যেত, বা যদি তুমি সেটা না করতে তাহলে তুমি আইনি মতো ডিভোর্স আছে। ডিভোর্সের কথা যখন হলো, এখানে সন্দীপ বলছে যে ওর মায়ের গয়নাগুলো নাকি টিনা চুরি করে নিয়ে গেছে, তো সেই গয়নাগুলো দেবে তারপর নাকি তাকে ডিভোর্স দেবে। ঠিক আছে, তো এটার মধ্যে কতটা সত্যতা আছে জানি না, কারণ ওই গয়নাগুলো নাকি ওর মায়ের খুব মানে কষ্ট করে বানানো। এখন ব্যাপারটা হচ্ছে গয়না ক্ষেত্রে বা এই ধরনের জুয়েলারি রিকভারি বা এই ধরনের যে জিনিসগুলো থাকে, এখানে তো একটা করে যে গয়নার বিল সেটা কিন্তু লাগে। হ্যাঁ, কোর্ট কেসের ক্ষেত্রে কিন্তু সেটাই আমার মনে হয় না সন্দীপরা সেটা করতে পেরেছে, কারণ যেহেতু ওদের কাছে কোনো জুয়েলারি বিল হয়তো থাকবে না, তার কারণটা হচ্ছে এগুলো হয়তো নর্মাল সোনার দোকান থেকে যেগুলো বানানো, সেখানে তো ওরকমভাবে বিল জানি না থাকতেও পারে আবার। তো সেই বিলটা যদি সন্দীপের কাছে থাকে তাহলে অবশ্যই সেটা কেস করতে পারে ওগুলো পাওয়ার জন্য। কিন্তু যদি বিল না থাকে তাহলে কিন্তু প্রুফই করা যাবে না যে ওই গয়নাগুলো ওর কাছে আছে। একটা সময় শুনলাম যে টিনা বলছিল সন্দীপ নাকি ওখান থেকে কি টাকা পয়সা ওর ইয়ে করে রেখেছে, এখন আজ শেষ একটা সময় অস্বীকার করেছে, আজ দেখছি লাইভে সন্দীপের লিগাল টিম বলছে হ্যাঁ ওর কাছে আছে। মানে এদের না পুরো বিষয়টা যেটা চলছে আমার মনে হয় এগুলোতে কোর্টে ছেড়ে দেওয়া বেটার, কোর্ট ডিসাইড করবে। এখানে না তো কোনো সমাজসেবী ডিসাইড করবেন, না ভিউয়ার্সটা করবে, না কোনো কিছু। মাঝখান থেকে কি হচ্ছে, এমন এমন কিছু জিনিসপত্রের উৎপত্তি হচ্ছে। এখন যেমন বলা হচ্ছে টিনা অন্য কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত। এখন জানি না টিনার একটা এরকম স্বামীকে ছেড়ে বেরিয়ে গিয়ে একজন সেরকম শিক্ষা হওয়ার পর ফোকলার সঙ্গে থেকে আবার একটা সম্পর্কে সে কীভাবে যাচ্ছে, ঠিক আছে, এটাই মাথায় আসছে না। কারণ ফোকলা মানে চূড়ান্ত একটা যাকে বলা যেতে পারে মানে ওকে যে কোনো বিশেষণেই ওকে বিয়ে করা করা যাবে না, ওকে সিরিয়াসলি ওকে ঝাঁটাপেটা করা উচিত ওই রকম ধরনের ছেলেকে, যে এরকমভাবে একটা মাকে তার সন্তানের থেকে দূরে করেছে। আজকে আমি সন্দীপের কথা বাদই দিলাম, কিন্তু একটা মাকে তার সন্তানের থেকে দূরে করে দিয়েছে। আজকে সেই ছেলেটা সন্তানটা মা ছাড়া বড় হচ্ছে, তার লাইফে তার মা থেকেও নেই, তার মা তাকে ভুলে গেল, মানে এমনই তাকে স্বপ্ন দেখিয়েছিল ফোকলা। আজকে তার কি পরিণতি। এবং সব থেকে বড় কথা, এখন যখন টিনার মায়ের ওই ভিডিওগুলো আসে না, যখন দেখি বাঁচার ইচ্ছা নেই, ইনি মনে হয় যে উনি কী করে বলছেন, একটা সময় তো মেয়ের টাকা পয়সাতে দিব্যি ঘুরে বেরিয়েছেন, ফুর্তি করেছেন, এখান ওখান গেছেন, হ্যাঁ, মেয়ে প্রতিদিন সন্ধেবেলা মেয়ে মুখরোচক খাবার আনছেন, উনি খেয়েছেন। তখন মনে হয়নি যে মেয়েটা একটা দুধের শিশুকে ছেড়ে চলে এসেছে, মেয়েটাকে সদ্বুদ্ধি তো দেওয়া তো দূরের ব্যাপার, মেয়েকে এত বড় একটা খারাপ জিনিসে তারা সাপোর্ট করেছে, কি করে করতে পারলো তারা, তাই না? আমি বাকিদের কথা বাদই দিলাম, ওর দাদার কথা বাদ দিলাম, বৌদি তো সে নতুন এসছে, কিন্তু ওর মা বাবা, তার মা বাবার কি উচিত হয়েছে এই জিনিসটাকে সাপোর্ট করা? যাই হোক, এখন ব্যাপারটা এমন জায়গায় চলে গেছে, কারণ কেস এমন একটা জিনিস না, একটা কেস একজন করলে নেক্সট তো আরেকজন কেউ বসে থাকবে না, সেও একটা কেস করবে। আবার এদের তো মাল রিকভারিও হয়ে গেছে, মানে টিনা তো গিয়ে সমস্ত মাল নিয়ে এসছে। তো ডিভোর্সের ব্যাপার যেটা, সেটা তো অবশ্যই এভিডেন্সের উপর ডিপেন্ড করে। এই যে আজকে সন্দীপ বলছে আমি ডিভোর্স দেবো না, বা টিনা যেটা বলছে, এটা সম্পূর্ণ যদি কন্টেস্ট হয় তাহলে কোর্ট ডিসাইড করবে। এবং এরকম প্রতিদিন হাজার হাজার হচ্ছে, হ্যাঁ অবশ্যই এগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ কোর্ট এটাতে টাইম নেয়। কারণ যদি সব কিছু ঠিক হয়ে যায়, কারণ একটা বাচ্চার অবশ্যই একটা ভবিষ্যৎ আছে, সেই বাচ্চাটা তার মা বাবা দুজনের সঙ্গেই যাতে দুজনের সাহচর্য পায়, দুজনের সঙ্গে থাকতে পারে, সেটা। আচ্ছা, আজকে আমি লাইভে শুনছিলাম যে সন্দীপের যে লিগাল টিম তিনি বলছিলেন যে টিনাকে কিছু করার মানে সেলাই শিখতে পারে, এই করতে পারে। আমার যেটা মনে হয় ও ওয়াইটি থেকে বোধহয় প্রতি মাস গেলে বেশ ভালো টাকাই উপার্জন করছে, ঠিক আছে। এখনও ভিউজ যতই ডাউন হোক, ওর তো প্রমোশনাল ভিডিও আছে প্রচুর। তাহলে ওই একবার যে টাকা পয়সার স্বাদটা পেয়ে গেছে এবং একবার যার ফেস ভ্যালুটা হয়ে গেছে, ঠিক আছে, মানে এইরকম একটা ফেস ভ্যালু, সে নেগেটিভ পাবলিসিটি হোক আর যাই হোক, তো এইটাকে সে অবশ্যই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছে, সে তার নিজের মতো থাকতেই পারে। কিন্তু এই যে ওয়াইটিতে নোংরামোগুলো এরা ছড়াচ্ছে, এই যে এদের ফ্যামিলি, হ্যাঁ 1 বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে, প্রতিদিনে নতুন নতুন কিছু না কিছু উৎপত্তি হচ্ছে, নতুন নতুন কিছু না কিছু ঝামেলা সৃষ্টি হচ্ছে, এবং সেগুলোতে ওয়াইটিতে শুধুমাত্র নিজেদের চর্চাটাতে হয়, এরা ভিডিও না দিলেও লাইভ করে সমস্ত কিছু এদের নিয়ে আলোচনা হচ্ছে, মানে এদের চর্চাটা যেন থাকে বহাল, ঠিক আছে, এদের চর্চাটা তো থাকবে, তত এদের ভিডিওতে ভিউজ আসবে। যদিও এখন কিন্তু ভিউজ মানুষজন
প্রচণ্ডভাবে বুঝতে শিখে গেছে। এখন যদিও বা টিনার ভিডিওতে একটু ভিউজ আসে বেশি, সন্দীপের ভিডিও একদমই ভিউজ কিন্তু ডাউন হয়ে গেছে। যার জন্য অবশ্যই ওকে দায়ী করা যেতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আজকে সিম্প্যাথি ক্রিয়েটার হিসেবে থেকে গেছে অনেকে। এদের দুজনের কাছে কন্টেন্ট হয়ে গেছে কি কোর্ট কেস, ডিভোর্স, হ্যাঁ এই টাকা, ওই গয়না, এদের কাছে কন্টেন্ট হয়ে গেছে এইটা। মানে এদের কাছে যে ফ্যামিলি কেচ্ছা বা যাই বলুন, এদের মধ্যে যেটা চলছে সেটাকেই এরা কন্টেন্ট করে নিয়েছে। আজ কোর্টে যেতে হলো, এদের নতুন এখান থেকে কিছু কিন্তু কন্টেন্ট নেই যে নতুন একটা কিছু মানুষও শিখছে, নতুন কিছু একটা ভাবছে, তা কিন্তু নয়। অন্যরকম কন্টেন্ট হয়ে গেছে এদের। কিন্তু মানুষজন এদের ভিডিওই বেশি করে দেখতে যাচ্ছেন, কারণ ওই যে কোর্ট কেসের ব্যাপার, বাবা দেখি তো কী হলো। আর মাঝে মাঝেই তো এরকম একটা করে উৎপত্তি হচ্ছে, হঠাৎ করে কখনো ফোকলা লাইভ ভিডিও করছে, কখনো অন্য কেউ লাইভ ভিডিও করছে, কখনো সন্দীপ কিছু বলছে, কখনো টিনা কিছু বলছে, এই বলে বলে মানুষকে টোপ দিয়ে দিয়ে এদের ভিডিওতে ভিউজ বাড়ানো, এই আর কি চলছে। তো এইটা এখন জানি না কতদিন চলবে, কারণ ডিভোর্স কেস যদি কন্টেস্ট হয় তাহলে তো সেটা বছরের পর বছর চলবে, ঠিক আছে। তো এগুলো এখন যত বছর চলবে তত বছর যদি এরকম ওয়াইটিতে চলতে থাকে এবং এদের নিয়ে আলোচনা হয়, কাটাছেড়া হয়, সেগুলোর জন্য যদি লাইভ হতে থাকে, তাহলে এটা কতটা সোশ্যাল মিডিয়া পরিষ্কার হচ্ছে এবং কতটা নোংরা হচ্ছে সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। বাই, সবাই খুব ভালো থাকবেন। যাই হোক, এখন মার্কেটে একটা মানে জিনিস নিয়ে কদিন ভীষণ মানে চলবে, আর তার সম্পূর্ণ সূচনা হয়েছে আমার হাত দিয়ে। ঘটনা হচ্ছে, কাউকে এতটাই বেশি চাইতাম, তো সে আমার পাশ থেকে চলে গেছে বা সরে গেছে, সেটা আমি মেনে নিতে পারছিলাম না। হিংসাত্মক মনোভাব যেটা, সেটা আমার মধ্যে চলে এসেছে বা এসেছিল, ঠিক আছে। এখনও বর্তমানে তার প্রতি হিংসা ঘৃণা, ঠিক আছে, হিংসা রাগ আমার তার প্রতি আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিগত 11 তারিখে আমি মানে যার নামে বদনাম করেছি, তার বিপরীত পক্ষে যে আইনি লোকজন আছে তাদের কাউকে ফোন করে আমি যাতে বদনাম হয় সেই হিসাবেই জাস্ট, কারণ আমি যদি সত্যি আর এগুলো সত্যি হয়ে থাকতো, আমি নিশ্চয়ই আমি যদি এতটাই রিভেঞ্জফুল হয়ে থাকে, আমার প্রুফ থাকলে তো আমি প্রুফই দিয়ে দিতাম তাদেরকে। তারা আমার কাছে প্রুফও চেয়েছিল, যেহেতু আমার কাছে নেই কোনো কিছুই, ঠিক আছে। তো কারণ এসব আমি আমার মানে কী বলবো, আমি মেন্টালি ডিসব্যালেন্স এটা বলতে পারেন, হয়ে আছি। এই এখন এমন আছি, কখন কী থাকবো জানি না। এই নিয়ে ছাড়ুন, আমার নিয়ে আমি যাই হোক হয়ে যাক, ঠিক আছে। তা নিয়ে আমারও মাথা ব্যথা নিয়ে আপনাদেরও করতে হবে না, আর আপনারা কেউ করবেন না। এই নিয়ে যেটা বলার জন্য তো আমি করেছিলাম, যত রকম বাজে ব্লেম তার উপরে দেওয়া যেতে পারে তার উপরে দিয়েছি, ঠিক আছে। এগুলো আমি বলবো না, যারা এই জিনিসগুলো ছড়াচ্ছে তারা মিথ্যে বলছে, না, তাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ দোষটা আমার দিয়ে হয়েছে, আমি করেছি, তো দোষটা আমার, ঠিক আছে। কিন্তু আজকে দুদিন আগে বলেছি, আজকে এটা কেন বলছি যে আজকে তাহলে সব কিছু মিটে গেছে তার সাথে আমার? অবভিয়াসলি নট, মেটার কোনো জায়গায় নেই, আর মিটবেও না, আমি জানি। তো যে জিনিসটা এগাবে না, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে এই জিনিসটা চলছে, তাদের এই জিনিসটা চলছে আইন লিগালভাবে চলছে, ঠিক আছে। তো এর মধ্যে আমি সেই জিনিসটা থেকে বেরিয়ে এসেছি, সেখান থেকে আমার কোনো রকম কোনো কিছু চাওয়া পাওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে। অনেকে বলতে পারে, যাদেরকে আমার ফোন করে তারা হয়তো ভাবতে পারে যে আমাকে কোনো ভয় দেখানো হয়েছে, কেউ ভয় দেখানো কোনো কিছুই নয়, ঠিক আছে। আমি আমার নিজের মতন ভেবেই ডিসিশনটা নিয়েছি, কারণ আমি আর হয়তো 2-3 দিন বাড়িতে আছি, তারপর 3-4 মাস আমি বাড়িতে থাকবো না, ঠিক আছে। তো আমার এই সব জিনিসের জন্য আমি তো আর সেখান থেকে ছুটে এখানে আসতে পারবো না, এইসবের মধ্যে আমি জড়াতে চাই না। আর যার লাইফটা যে যেমন চুজ করেছে সেইভাবেই ভালো থাকুক, ঠিক আছে। কারণ কোনোদিন জোর করে কারোর মনে অধিকার ফলানো যায় না, এটা তো বাস্তব জিনিস। হয়তো এখন বলছি, বুঝছি, কারণ সেই সময় উন্মাদের মতন অবস্থা ছিল। তো যাই হোক, সেই জন্য তার নামে কিছু অফেন্সিভ কথাবার্তা আমি অপরপক্ষকে বলে রেখেছি। এটা তাদের দোষ নয়, এটা সম্পূর্ণ আমার দোষ, ঠিক আছে। আমার ভুলেই এইগুলো হয়েছে। তো যাই হোক, আমি বলবো না এর জন্য কেউ ক্ষমা করুন বা কিছুই, আমি ক্ষমা অন্যায় শিকারও চাইতে আসিনি, আমি সত্যটাই বলতে এসেছি, ঠিক আছে। আর কি বলবো, আর কিছু বলার নেই। আর আমার ইউটিউব চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছি, আর রয়েছে বাকি এই কন্ট্রোভার্সিয়াল জিনিসটা তৈরি হওয়ার পরে যেটা আছে হচ্ছে না, আমার একটা ইউটিউব এই ইনস্টা থেকেই আমার খোঁজখবর পেতো, আর তারপরে একটা ইউটিউব চ্যানেলটা ডিসেবল করে দিয়েছি। বাকি আছে আমার এই ইনস্টাগ্রাম চ্যানেলটা থাকবে। আমি ইনস্টাগ্রাম চ্যানেলে আজকে ভিডিওটা করছি, 2-3 দিন এই ভিডিওটা সবার কাছে পৌঁছানোর জন্য আমি 2-3 দিন কি 2-5 দিন আমি চ্যানেলটা রাখবো। তারপরে আমি দেখছি আমি চ্যানেলটা যেভাবে হোক আমি ডিসেবল করে দেবো, আমার ইনস্টাগ্রাম, কারণ আমার চাই না। কারণ প্রথম কথা হচ্ছে, চ্যানেলে আমি এখানে আমার একটা ভিডিও আপলোড করলে 2000-5000 মানুষ হুমড়ি পড়ে এসে দেখে, সেই জিনিসটাকে আমি ফায়দা হিসাবে, এটা আমার বলবো না আমার মহৎ গুণ, আমার দরকার নেই, ঠিক আছে। যে সব কিছু যখন ত্যাগ করতে পেরেছি, তো এই সবগুলো ত্যাগ করবো, আমার কোনো কিছু নেই। তো এখান থেকে আমি এইভাবেই বিদায় নিচ্ছি। আর আজকে সত্যি কথা আমি এখান থেকে বলে যাচ্ছি, আজকের পর থেকে আমি কোনো রকম কোনো ইউটিউবে আমার সাথে যদি 10 জনকেও আমার সাথে যুক্ত করে দেয়, বা 10 জনের সাথে আমাকে বেড়ে পাঠিয়ে দেয়, বা আমাকে জুয়াখোর মদখোর যত রকম নেগেটিভ যাই বলুক, যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাই বলুক, আমি কখনো এসে কারোর কোনো কিছু ক্যালিফিকেশন দেবো না, বা কোনো রকম কোনো জাস্টিফাই করবো না যে আমি এটা করিনি বা করেছি, বা এরপর থেকে কোনো কিছু হলে তার মধ্যে আমি আর কোনো রকমভাবে ঢুকবো না।
এটা আমি বলছি না যে আমি আমার দিক থেকে সেফ সাইড গেম খেলছি বা কিছু, আমি ঢুকবো না এই কারণেই, কারণ যেটা আবার দিয়ে সূচনা হয়েছিল আমি মনে করলাম যে এই জিনিসটা আবার বেশি দিন না, একটা জিনিস ইউটিউবে কতদিন চলবে, এই জিনিসটা 10-15 দিন চলতো, এই 10-15 দিনের আবার এই সব তার থেকে বড় জিনিস মানে আমি চুপচাপ মজা নেবো, আমি এই সব মানে ফোনের আড়ালে থেকে সব কিছু আড়ালে থেকে চুপচাপ মজা নেবো। তো তার থেকে ভালো এই মজা নেওয়া না নেওয়ার থেকে আমি বাবা ক্লিয়ার করে দিই ব্যাপারটা অ্যাকচুয়ালি কী ছিল, ব্যাপারটা সবচেয়ে ক্লিয়ার করলাম, ঠিক আছে। তো আর সবাইকে মানে আমন্ত্রণ রইল আমার নামে যত রকম অভিশাপ দেওয়ার দিয়ে যান, ঠিক আছে। আর কিছু বলার নেই, আর আমার অভিশাপের পরোয়া করি না, কারণ আছে আমার হারানোর আর কিছুই নেই, ঠিক আছে। তো মানে ভিখারি রাস্তায় শুতে পারে এই জন্য, কারণ ভিখারি হারানোর কিছু থাকে না, এই জন্য সেটাই আমার অবস্থা। সেই জন্য আমি আজকে এই ভিডিও করে আমার দোষটা আমি নিজে স্বীকার করেছি, কারণ এর জন্য যদি যার নামে এলিগেশন দিয়েছি সে যদি কোনো লিগাল স্টেপ নিয়ে আমাকে ফাঁসাতে চায় ফাঁসাতে পারে, আমি তার জন্য রাজি আছি, ঠিক আছে, ফাঁসাতে পারে। আর আমি তাকে বলবো যদি আমার জন্য সত্যি তার লাইফে খুব ক্ষতি হয় এই ভিডিওর আমার মানে ওই ফোন কলের জন্য, আমি তাকে বলবো, রিকোয়েস্ট করবো যে যেন সে আমাকে তার সাধ্য মতন আমাকে শাস্তিটা দেয়। ভাই ভালো থাকবেন সবাই, আর কী বলবো, টাটা, পরের বার আমি আর কোনো